জুলাইয়ের বিপ্লব গণবিপ্লবে আমরা দেখেছি কেমন করে জাগতে হয়, আমাদের বাচ্চারা দেখিয়েছে। ঠিক না বে ঠিক? যারা বলেছিল জুলাইয়ের বিপ্লবে আমাদের কেউ নাই, এখন তারা আবার বলে উড়াই নাকি ছিল 90%, আর বাকি সব ভাড়াটিয়া, বাকি 10% ভাড়াটিয়া। হ্যাঁ, কথা ঠিক বলছি না বে ঠিক বলছি? ক্রেডিট সবাই নিতে চায়, ক্রেডিট সবাই নিতে চায়। এখন আমার পুলিশ ভাইয়েরাও আছেন নিরাপত্তায়, পাহারায়, আলহামদুলিল্লাহ। অনেক পুলিশ কানে ডেকে ডেকে কয়, হুজুর আমি শিবিরের সাথী ছিলাম। শিবিরের সাথী? আমি বললাম 16 বছর তো আমরা এই সাথী থাকার কারণে ধরিতে পাঠামটা নিয়েছি, এখন কোন সাথী ছিলাম? ক্রেডিট এখন নিতে চায় না, চায় না? নিতে চায়। হুজুর আমরাও অনেক কষ্টে ছিলাম। ঠিক না বেঠে? তবে আমাদের ভাইয়েরা ভালো না, আলহামদুলিল্লাহ। এখানে ক্যাম্পে এসেছেন উনারা না, বাইরের লোক। আল্লাহ সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। সুন্দর একটা পরিবেশ আসবে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে, ডিজিএফআই দিয়ে, ডিবি দিয়ে, এমন একটা দেশ আসবে যেই দেশের প্রত্যাশা আমরা করি। এবং সেই দেশ আনতে যদি ব্যর্থ হয়, তাহলে জুলাইয়ের বিপ্লব যেমন হয়েছে এমন বিপ্লব যদি প্রতিটা বছরে করতে হয়, প্রতিটা মাসে করতে হয়, প্রতিটা দিন করতে হয়, তাও বাঙালি জনগণ, বাংলাদেশি জনগণ কার্পণ্যবোধ করবে না। কারণ এই জাতি রক্ত দিয়েই ভাষা এনেছে, রক্ত দিয়ে দেশ এনেছে, রক্ত দিয়ে স্বৈরাচার তাড়িয়েছে। আবার যদি রক্ত লাগে রক্ত দিবে। এই বাংলাদেশে জুলুম, নির্যাতন, চাঁদাবাজ এদেরকে মেনে নিবে? মেনে নেওয়া যাবে? অনেকেই কথা বললে তো মনে করে মনে হয় আমাদেরকে ইন্ডিকেট করে বলতেছে। মিজানুর রহমান আজহারি ভাই বললেন যে 16 বছর খেয়ে গেছে, আর এক দল আছে রেডি হয়ে খাওয়ার জন্য। এ নিয়ে অনেকের গায়ে গাত্রদাহ শুরু হয়েছে না, হয় না? আমি বললাম এগুলো তো বলেছে জামাতকে মিন করে। কাকে মিন করে? কয় পাগল বুঝা আমাদের, জামাত খায়, আমরা বুঝি না। তাই বললাম তাহলে আপনাদের দল কি খায়? না, আমাদের দলও তো এটা নিষেধ। আমাদের হাই কমান্ডে যিনি, উনি বলেছেন যদি কেউ চাঁদাবাজি করে তাহলে পুলিশের হাতে ধরে দিত। তেমন তাহলে আপনার সমস্যা কোথায়? ঠিক না বে ঠিক? যদি কেন্দ্রীয় নেতা বলে চাঁদাবাজি যারা করে তাদেরকে ধরো আর আইনের হাতে সুপর্দ করো, তাহলে চাঁদাবাজি যারা করছে নিঃসন্দেহে তারা ওই দলের লোক নয়। এরা কোথা থেকে এলো? ওরা কারা? কোত্থেকে আসে ওরা? হ্যাঁ, কোত্থেকে আসে? কারণ দল থেকে বলা হচ্ছে চাঁদাবাজি করা যাবে না, আবার তাদেরকে চাঁদা না দিলে দোকানে শাটার খুলতে গেলি কয় তোর শাটার খুলবে। ঠিক না বে ঠিক? অন্যায় করে টিকে থাকা যায় না। ফেরাউন থেকে নাই, নমরুদ থেকে নাই, আবু জাহেল, আবুল আহাব থেকে নাই। ইতিপূর্বে যত স্বৈর শাসক ছিল ইতিহাস হয়ে আছে। হোসনি মুবারক থেকে নাই, সিরিয়ার আসাদ থেকে নাই, আপনার শ্রীলঙ্কার সরকার থেকে নাই, বাংলাদেশের জালিমও থেকে নাই, ভবিষ্যতেও যারা আসবে তারাও টিকবে না। কারণ জুলুমের সাথে আল্লাহর সহযোগিতা নেই, আল্লাহর সাহায্য নাই। সাহায্য আছে কার সাথে? মাজলুমের সাথে। কয় আল্লাহ সাহায্য আছে কার সাথে? মাজলুমের সাথে। বিশ্বনবী বলেছেন মাজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর আরশে আজিমে মাজলুমের বদদোয়া পৌঁছে যায়। সুতরাং অতীতে যারা জুলুম করেছেন, বর্তমানে যারা জুলুম করছেন, জুলুমের শিকার যারা হচ্ছে, মাথায় রাখবেন অতীতে তাদের অবস্থা যা হয়েছে, বর্তমানে যারা জুলুম করবেন তাদের অবস্থা এর থেকে ভালো কিছু হবে না। সুতরাং জুলুম করা যাবে না। কিসের অহংকার, কিসের লড়াই, কিসের বড়াই, কিসের আধিপত্য, কিসের রক্তের গরম, কিসের যৌবন, কিসের চেহারা, কিসের সৌন্দর্য, কিসের শক্তি, সব তো এক শুধুমাত্র এখন বকে যাচ্ছি। আল্লাহ না করুন যদি রাতের মধ্যে একটা সাইড একটু প্যারালাইজ দিয়ে দেয়, একটা সাইড পড়ে গেলে কালকে যদি আমারে বলে হুজুর যাই করেন তাই করেন, কালকে মাহফিল আমার সিলেটে, ওরা কাল মাহফিল আজকে অলরেডি, কালকে যে হাদিয়া দেবে তো দিয়া শেষ। এখন টাকা শোধ করতে হলে তো যাচ্ছি, তো বলবে হুজুর আপনি খালি স্টেজে আসেন, এসে একটু দেখা করে যান, আপনি অসুস্থ এটাই বলে যান। প্যারালাইজড হয়ে এক পাশ পড়ে গেছে, আজকে চিল্লাইলাম। জুলুম করা যাবে না, বাহাদুরি করা যাবে না, শাটার খুলে ফেলবে।
কালকে যে কি বলতে হবে? আবার চক্ষু সরবরাহ করে পাশ হয়ে গেছে, অনেক কষ্ট করে বাসা চাই, বুঝতে তো পারলেন, মানে এ পাশ পড়ে গেছে, উঠছে না, হাত তুলে খাতেও পাচ্ছি না, তা কথা কব কি? এক রাতি শেষ। কিসের বাহাদুরি, কিসের ক্ষমতা, কিসের পাওয়ার, কিসের লড়াই? দুপুরে রান্না করে রেখেছে, খাওয়া দাওয়া করবে, রাতির রান্না করা বড় বড় মাছের মাথা, ও ভাবতেও পারে নাই আমার এখন চলে যেতে হবে উমরা করার জন্য দাদার দেশে। কথা ঠিক না বে ঠিক? আহা, বুঝি না কেন এটা দেখার পরেও যারা শেখে না, ওদের আর শিখাবো কি করে? ওদের ফিরাউন তো মেলা দূরিল, ফেরাউন নমরুদরা তো মেলা দূরি, কথা কয় না। কোন আমলে? ওটা আমরা ইতিহাসে কোন রকম পাইছি হাতে, সেইগুলো বর্তমান চোখের সামনে ফেরাউন, নমরুদ, হারুন, কামান, কাদের কাকা, কত লোক দেখা গেল। এরপরেও যদি তোকের হুশ না হয়, তা আমাদের তো, আমার অজে অন্তত হবে, হবে আমার অজে হবে। এত সোজা না, কি মনে করে না? এ তো ওয়াজ করে আমার দুটো ডাল ভাত খাওয়া হয়, কিছু টাকা মাকা হয়। আপনারা একটু বসে না থেকে আজকে বিড়ি টানতে নি কেনে এসে বসে আছেন, এই কিছু ভালো কাজ হলো। এর বাইরে তো আমি তেমন একটা ভালো উপকার আমি খুঁজে পাইনি এখন। আপনার কি মনে হয়? না আছে, একটু আছে, মানে খুব বেশি না, একদম নাই এ কথা বললে আবার ভুল হবে। আছে কিছু তো হেদায়েত হয় আলহামদুলিল্লাহ, তবে বেশিরভাগই এই মাহফিলকে কেন্দ্র করে অনেক সময় দেখা যায় অন্যায় অপকর্ম করে বেড়াচ্ছে। বলিছে যাওয়া নে বাদাম কিনে দেওয়া নে, তুমি তোমার মার কাছ থেকে ছুটি নিয়ে একটুখানি এসে আনে। সত্যি না মিথ্যে? হ্যাঁ, হুজুর জানে না অনেক আছে, কারণ হুজুর আপনি করিলেন নাকি ওইটা জিজ্ঞেস করেন না। হ্যাঁ, ভাইরা হাসতেছে যে হুজুর ধরা খেয়ে গেছে মনে হয়। আমার সোনার ভাইরা, আমার ভাইরা আমার, যাই হোক কথা বেশি, আমি তো আকর্ষণ বিকর্ষণ তো আর করতে পারি না, আকর্ষিত করতে হবে, ঠিক কিনা? তো এই জন্যে একটুখানি দু একটা কথা বলে নিলাম। আল্লাহ হেফাজত করুন। এই সময় আমরা উপস্থিত হতে পেরেছি, অনেকেই বলে স্বাধীনভাবে কথা বলতে পারছি, আলহামদুলিল্লাহ, কিন্তু স্বাধীনতা এখনো পাই নাই। স্বাধীনতার রাস্তা দেখিয়ে দিয়েছে কিভাবে স্বাধীনতা আনতে হয়, ঠিক না বে ঠিক? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল।
কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। দাঁড়াতে কি রাজি আছেন? 1952-তে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম, রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব। আমার সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা রক্ত ঢেলে এই জমিনকে লাল করেছিল, পিচ ঢালা কালো পথ রক্তে রঞ্জিত করে প্রমাণ করেছিল। আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ রক্ত দিয়েছিল বাংলাদেশের জনগণ, আপামর জনসাধারণ বাংলাদেশের রাজপথে নেমে রক্ত ঝরিয়ে প্রমাণ করেছিল 1 মাস নয়, 2 মাস নয়, 9টি মাস লড়াই করেছি, প্রয়োজন হলে 9 বছর লড়াই করব, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দেব না। 2024-এ এসে ছাত্র জনতা রাজপথে নেমে প্রমাণ করল আমরা রক্ত দেব, জীবন দেব, শহীদ হব। সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব, আমাদেরকে দামানো যাবে না। আর রক্ত দিয়ে তারা কথা বলার স্বাধীনতা এনে দিয়ে প্রমাণ করেছে আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না, কিন্তু বাংলার জমিনে কোনো জালিমকে মেনে নিতে জানি না। একইভাবে যদি ডাক আসে ইসলামের, যদি ডাক আসে কোরআন কায়েমের জন্যে, যদি ডাক আসে দিন কায়েমের জন্যে, যদি ডাক আসে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্যে, দল মত নির্বিশেষে সবাই রাজপথে থাকতে হবে। কোরআনকে বুকে আগলে রেখে রাজপথে বাতিলের মোকাবেলা করতে হবে। যদি বাতিলের বুলেট বক্ষচ্ছেদ করে, আমাদের রক্তে যদি জমিন ভেসে যায়, সেই রক্তে শাখা ছাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? থাক 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 থাক। মুসলমান জীবনের সাহসী ঘটনা কি বলছে আব্বা? না স্যার, সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কেটে আনিস। বলছে এই তোমার সাহসী ঘটনা? বলছে সুন্দরবনের এর ল্যাস কাটা কি সাইডখানি কথা মনে করেন? বাঘের ল্যাস কাটা, তাও রয়্যাল বেঙ্গল টাইগারের। বলতেছে তার সেটা ঠিক আছে, অনেক বড় একটা বীরত্ব দেখাইছ, তো ল্যাস মাথা বাদ দিয়ে থুয়ে ল্যাস কেন কেটলে, লেজ কেন কাটলে? বলতেছে 1 সপ্তাহ আগে মাথা কেটে কাটিয়ে নিয়ে গেছে। 1 সপ্তাহ আগে মাথা কেটে কাটিয়ে নিয়ে গেছে, তাই আস্তে আস্তে যে ল্যাস কেটে নিয়েছে। যদি মাথা থাকতো, ল্যাস কাটা তো দূরের কথা, বাড়ি আসলে বউ কুতো সে লুঙ্গি কনে খুলিতে আছে সেই স্মৃতি, ঠিক না বে ঠিক? এতগুলো মুসলমান তাকবীর ওই মাঠের ভাড়া করিয়ে একজন দিতে, হ্যাঁ আপনাদের নেতা এনে বড় চেয়ারে বসা, এরপরেও ভয় কিসে? হ্যাঁ ভয় আছে? আরে মুসলমান আল্লাহ ছাড়া কারো ডরাই না। মাথা নত করেছি, বলেছি ইন্না সলাতি অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। এই কথা বলার পরে যদি আমরা চেয়ারম্যানের ভয় পাই, মন্ত্রীর ভয় পাই, অমিত হাসানের ভয় পাই, খালেদা জিয়ার ভয় পাই, শেখ হাসিনার ভয় পাই, ওবায়দুল কাদেরের ভয় পাই, আমেরিকার বাইডেনের, ডোনাল্ড ট্রাম্পের ভয় পাই, তাহলে বুঝে নিতে হবে আমি আল্লাহর সাথে 2 নম্বরই কথা বলেছি।